মৃত ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড় বা জিনিসপত্র জীবিতরা ব্যবহার করতে পারবে কি? জি, যদি কেউ মারা যান তার জিনিসপত্র যদি থাকে মিরাসনামা অনুযায়ী বন্টন হবে, সেটাও কিন্তু বন্টন হবে। কেউ যদি তার অধিকার ছেড়ে দেন তাহলে অন্যরা সেটা ব্যবহার করতে পারবে, এটার ক্ষেত্রে কোনো আপত্তি নাই। এটার ক্ষেত্রে আমাদের কুসংস্কার আছে কতগুলো, এটা ব্যবহার করলে হে হবে সে হবে, এগুলো সব দান করে দিতে হবে না। সকলে মিলে যদি দান করে দিতে দান করে দিতে পারবে, পড়তে চাইলে পড়তে পারবে, রাখতে চাইলে রাখতে চাইবে। আমার দাদা যখন ইন্তেকাল করছে, আমি তার বড় নাতি, ওসিয়ত করে গেছে আমার গায়ের শালটা আমার নাতিকে দিবে। এখনও আমি আমার দাদার শাল রাখছি, মাঝে মাঝে পরি, সুতরাং এটা কোনো সমস্যা নাই, এটাতে শরীয়তের কোনো বাধা নাই। আবার আপনি মনে করছেন যে সোয়াবের নিয়তে সব দান করে দিব, উনি তো পড়লেনি, আমাকে আবার এটা পড়তে হবে কেন, উনি সোয়াব পাক, সেটাও করতে পারবেন। এক্ষেত্রে শরীয়তের কোনো বিধিনিষেধ আপনার জন্য আলাদা করে দেওয়া নাই। মুরগি জবাই করতে গিয়ে আমার থেকে পুরা গলা বিচ্ছিন্ন হয়ে যায়, এটি দেখে আমার দাদা সেই মুরগি খাননি। জিজ্ঞাসা করলে তিনি বলেন এই মুরগি খাওয়া নাকি মাকরু, দয়া করে মাসালাটা জানাবেন। আমাদের অনেকেরই এরকম হয়, মুরগি জবাই করতে যেয়ে একদম গলা সহ নেমে চলে যায়। তো এইটার আসলে মাসালা কি? প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, মুরগি জবাই করতে যদি গলা কেটে যায় এটা সত্যি সত্যি মাকরু। ফুকাহায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পশুকে জবেহের সময় কষ্ট দিও না, যতটুকু দেওয়া লাগবে ততটুকুর অধিক। তো যখন কারো গলার রক কেটে দিলেই জবে হয়ে যায়, আপনি সেটাকে কাল্লা এফর ওফর করে পার করে দিচ্ছেন, তাহলে এটাকে অতিরিক্ত কষ্ট দেওয়ার কারণে এই জবেহটা মাকরু। কিন্তু এই দাদাজি আমাদের উনি একটা ভুল বুঝছেন, সেটা হচ্ছে জবেহ মাকরু হলেও ওই মুরগি খাওয়া মাকরু হয় না। এটা জবেহের কষ্ট দেওয়ার কারণে এইটা কারাহাত হয়েছে, কিন্তু ওই মুরগি খাওয়ার মধ্যে কোনো রকম অসুবিধা নাই, বা ওই মুরগি খেলে আপনার গুনাহ হবে এরকম নয়। তবে মুরব্বী ওই দিন যেহেতু খান নাই, গোস্তের ভাগ অন্যরা বেশি পাইছে, এই একটাই শুধু সুবিধা হয়েছে পরিবারে। তো জবেহ কারাহাত হলেও এটা হচ্ছে আমাদের জন্য মুরগি খাওয়াতে কোনো সমস্যা নাই, সাবধানে জবেহ করতে হবে। একজন প্রশ্ন করেছেন, জুমার খুতবার আজান হয়ে যাওয়ার পরে কি দোয়া করা জরুরি? আমি শুনেছি দ্বিতীয় আজানের পরে উত্তর না দেওয়াই উত্তম, কথাটি কি ঠিক? প্রিয় ভাইরা, আমরা জানি জুমাতে দুইটা আজান হয়, একটা আজানের পরে খতিব বসেন তথা খতিব বসার পরে আজান হয়। এইটা নিয়ে ফুকাহায়ে কেরামের মতামত আছে দুই ধরনের। হাদিস এবং আসার যেগুলো আছে সেটার ব্যাখ্যা অনুযায়ী, এক শ্রেণীর মন্তব্য অনুযায়ী যখন খতিব বসে যাবেন এরপরে আজান হবে, এরপরে আর এই আজানের উত্তর নাই। এটার আলোকে তারা বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এটার বর্ণনা আসছে। তাদের দুইজনের ব্যাপারে বলা হয়েছে, কানা ইয়াকরাহানিস সালাত ওয়াল কালাম ইয়াউমাল জুমআতি বা'দা খুরুজিল ইমাম। ইমাম যখন তার ঘর থেকে বেরিয়ে এসে মিম্বারে বসে পড়বেন, এরপরে তারা সালাতও পড়তেন না, এটাকে অপছন্দ করতেন, কথাবার্তা সব কিছু অপছন্দ করতেন। সেই হিসাবে মেম্বারে ইমাম বসে যাওয়ার পরে যে আজান হবে ওই আজানের উত্তর নাই, ওই আজানের সময় সে চুপ করে থাকবে। কিন্তু এটার বিপরীতে ইমাম বুখারী একটা আসার এনেছেন, সেখান থেকে এসেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেম্বারে বসলেন, এরপরে আজান হলো, আজানের উত্তর দিলেন, এরপরে মুসল্লিরা চুপ করেছিল। এটা দেখে হযরত মুয়াবিয়া বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি মেম্বারে বসা অবস্থায় আজান হওয়ার পরে উত্তর দিয়েছেন, যখন তাকবীর বলেছে মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলেছেন। সুতরাং এইটা বলা যেতে পারে। সাথে সাথে আরও একটা বর্ণনা আসছে সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে, তিনিও বলতেছেন যে ইমাম খুতবার জন্য বের হওয়ার পরে আমরা আর কথা বলতাম না, আমরা সালাত পড়তাম না। সুতরাং দুই ধরনের মতামতই এসেছে যে আপনি বসে, ইমাম যদি বসে যায় তাহলে আপনার যদি উত্তর না দেন আপনার আর কোনো গুনাহ নাই, বা আপনি বাধ্য নন, এটাই হচ্ছে মূল মাসালা। কিন্তু কেউ যদি উত্তর দিয়ে ফেলেন তার জন্য গুনাহ হবে না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে চুপ করে থাকা, থেমে যাও। এই যে আপনাদেরকে আমি বলি, এতগুলো ইউটিউবার আছে, আপনার হুদামিসা নতুন করে আর মোবাইলে ভিডিও করার দরকার নেই, চুপ করে থাকেন, কথাগুলো শোনেন, খুতবা শোনেন, এগুলো চ্যানেলের নাম অন্তত নিয়ে যাইন, সেখান থেকে আপনি ওয়াজ শুনে ফেলেন। এই যেটা বলি কেন, সামগ্রিকভাবে আমাদের যেন কনসেন্ট্রেশনটা 100% ওই খুতবাটাই থাকে, এই হুকুমটা যেন আমাদের হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।